এই রোদের মধ্যে গরমের মধ্যে কোথায় আমরা ঘুরতে চলে এলাম। আমাদেরকে সবাই পাগল বলবে, আশা করি দেখে বুঝতে পারছো এটা কোথায়। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। সকাল সকাল আজকে উঠে পড়েছি এবং একটু চা বসিয়ে দিয়েছি। চায়ের জলটা দেখতেই পাচ্ছ পুরো একদম ঘোলা ঘোলা হয়ে গেছে, কারণ আমি আগে নুন দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি, যার জন্য জলটা এরকম দেখতে হয়ে গেছে কালারটা। তারপর আমি চিনি আর চা পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে একটু লিকার চা করবো। আজকে আর দুধ চা করবো না, আজকে আমি আর আমার বর একটু বেরোবো, তো তার জন্য একটু লিকার চা করে একটু টিফিনটা করে নিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাব। আর এই যে আমাদের বিড়াল ছানাগুলো দেখো কি দুষ্টুই না হয়েছে, এখন পাঁচিল টপকাতে শিখে গেছে, লাফিয়ে লাফিয়ে ওর মায়ের পেছন পেছন পাঁচিল টপকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দেখো কালোটাকে কোথায় উঠে গেল, জানি না এইভাবে আর কতদিন আটকে রাখতে পারবো, তবে ওরা তো এখন পাঁচিলে উঠতে শিখে গেছে, আর ওর মা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে যাওয়ারও চেষ্টা করছে। তো আমি কালোটাকে এখন ভেতরে ঢুকিয়ে নিলাম, নাহলে এক্ষুনি ওই পারে ঝাঁপ কাটতো, ওর ঝাঁপ কাটার প্ল্যান করছিল। আর ওর মা কোথায় বসে আছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছে, দেখো ওর মা এখানে বসে বসে ওদেরকে ডাকছে আর ওদের বলছে যে তোমরা এইভাবে এইভাবে এসো। দেখো আমি নামিয়ে দিলাম পাঁচিল থেকে, আবারও পাঁচিলে উঠে গেল। এবারে দেখো ঝাঁপ কাটার প্ল্যান করছে ওর মায়ের কাছে যাওয়ার জন্য। মা এসছে, যখন দেখলো আমি বাচ্চাগুলোকে যেতে দিচ্ছি না তখন বাধ্য হয়ে এসছে। এখন সব গা পরিষ্কার করে দিচ্ছে। অবস্থা দেখো কোথায় শুয়ে আছে, দেখো ঠিক আছে, এখানে ঠান্ডা বেশি মনে হয়, এখানে শুয়ে আছে টবের মধ্যে গাছের গোড়ায়। আবার এই গাছটা ভাঙবি নাকি? ভাঙবি? বলছে ভাঙবে। দেখো ওদিকে গাছগুলো সব ভেঙে দিয়ে মা তো লাস্টে আবার ঘিরে দিয়েছে। দেখো পিন দিয়ে মা এখানে ঘিরে দিয়েছে যাতে বিড়ালগুলো ঢুকতে না পারে চারিদিক দিয়ে। আর এখন ওই দিকে গিয়ে আবার নয়ে করছে গাছগুলোর উপরে। বিড়ালগুলোর কাণ্ড কারখানা ভিডিও করতে গিয়ে আমার লেট হয়ে গেল বেরোতে বেরোতে। আর রাস্তার জ্যামটা দেখতেই পাচ্ছ, পরিমাণ জ্যামের মধ্যে আমরা আটকে পড়েছি। এই জ্যামটা কতক্ষণে যাবে তার কোনো ঠিক নেই। এদিকে তো বরমশাই আমার উপর রাগারাগি করছে যে তোমার জন্য লেট হয়ে গেল। রাস্তার পথে যাওয়ার পথে একটা সুন্দর মন্দির সাজানো দেখতে পেলাম, এটা হচ্ছে একটা শীতলা মন্দির। আর এই হলো আমাদের পুরনো কালীঘাট, যেখানে এখন আমাদের ওভারব্রিজ তৈরি হচ্ছে, তো এখনও অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি। তো ভাবলাম যাওয়ার পথে একটু কালীঘাটের ভিডিওটা করে নিই। তো দেখতেই পাচ্ছ কালীঘাটের বাইরেটা কিন্তু কি দারুণ সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। আমার বাড়ির সামনে কালীঘাট, তবুও আমার আসা হয় না কালীঘাট। তো ভাবলাম আজকে একটুখানি কালীঘাটের বাইরেটাই দর্শন করে নিই, মায়ের ভেতরে গিয়ে তো আর দর্শন করা হচ্ছে না। আর কালীঘাটের একটা জিনিস যেটা সত্যি খুব ভালো লাগে সেটা হচ্ছে প্যাড়া, ঠাকুরের যে মিষ্টিটা তৈরি হয় প্যাড়াটা, সেটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এই যে এখানে ডাব বিক্রি হচ্ছে, বরমশাই এখন একটা ডাব নিয়েছে খাবে বলে, তো আমরা দুজনেই এখন শেয়ার করে ডাবটা খাবো। এই ওভারব্রিজটা অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল, জানি না এখনও কতদিন লাগবে এই ওভারব্রিজটা পুরোপুরি কমপ্লিট হতে, তখন তো অবশ্যই এসে দেখব। আর এই হলো গেট, মায়ের মন্দিরের গেটটা দেখো কি দারুণ লাগছে। আর এই হলো সমস্ত দোকান, যারা পুজো দিতে আসবে তারা এই সমস্ত দোকানগুলোতে তোমরা যোগাযোগ করে এখান থেকেই পুরোহিত মশাইও পেয়ে যাবে, তারপরে মন্দিরের ভেতরে গিয়ে সুন্দরভাবে পুজো দিতে পারবেন। ওনারাই তোমাদেরকে সুন্দরভাবে মন্দিরের সামনে, মায়ের সামনে নিয়ে চলে যাবে। তো অনেকগুলো ফুটপাতে দোকান আছে, যেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতন জিনিসও কিনতে পারো পছন্দের মতন। ওটা ওভারব্রিজের একটা সাইড ছিল, আর এটা ওভারব্রিজেরই আর একটা সাইড তোমাদেরকে দেখাচ্ছি। সবই কিন্তু ইনকমপ্লিট পড়ে আছে, জানি না কবে কমপ্লিট হবে। বাপরে বাপ, বাইরে কি মারাত্মক গরম বন্ধুরা, বাইরে গেলাম বলেই টেরটা পেলাম। তো আজকে আমরা গেছিলাম পিজি হসপিটাল, তো বাইরে এতটাই গরম যে মানে মুখ পুরো কালো হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, মানে আমি নিজের মুখ দেখে নিজেই চিনতে পারছি না। আর যদি কিছুক্ষণ থাকতাম মনে হয় পুড়েই যেত স্কিন, এরকম একটা ব্যাপার। তো প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। তো গরমে এখন এই পাখার হাওয়াটাই না পুরো মধুর মনে হচ্ছে, পুরো যেন মনে হচ্ছে আর কিছু খাওয়ার দরকার নেই। মানে খিদে পেয়ে গেছে, 2:30 বাজে, তো মনে হচ্ছে লাঞ্চ পরে করবো, আগে পাখার হাওয়া খাই, একটু রেস্ট নিই, তারপরে চান করবো, তারপর খাবো। আর এই মুহূর্তে যদি এসিতে ঢুকে যাই এই অবস্থায়, তাহলে তো ঠান্ডা গরমে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে নিঘাত। আর এমনি অলরেডি আমি কিছুদিন আগেই জ্বর থেকে উঠলাম, এই ঠান্ডা গরমের কারণেই সব হচ্ছে আর কি আর বলবো। তো সবে জ্বর থেকে উঠেছি, তো ওই কারণে আর রিস্ক নিলাম না এসিতে যাওয়ার, এখনই নিচেই
বসে একটু হাওয়া খাচ্ছি, তারপরে চান টান করে লাঞ্চ করব। তারপরে বাবা মানে এতটা গরম পড়েছে, কবে থেকে ভাবছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, লাস্টে ভাবলাম না যেতে তো হবেই, হসপিটালের ব্যাপার, শরীরের ব্যাপার, সেটা কতদিনই বা ইগনোর করা যাবে, তো যেতেই হলো। হসপিটাল থেকে ফেরার পথে ইচ্ছা হলো যে একটু কালীঘাটে মায়ের মন্দিরের বাইরে থেকেই দর্শন করে নিই, তো সেটাই করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। বলে কি করছে দেখো, এই দেখো দুষ্টুটা কোথায় ঢুকে পড়েছে, দেখো দেখো অবস্থা, দেখো কি করছিস দেখি। আমার পা কামড়াচ্ছে, আরে দুজনে মিলে পায়ের মধ্যে কামড়াচ্ছে। এই দেখো এই দেখো, দেখেছো দেখেছো, এই দেখো এই দেখো দেখো, আমার নাইটির তলায় ঢুকে আমার পায়ের মধ্যে আঁচড় মারছে, মানে নাইটিটা যে হাওয়ায় উঠছে ওরা খেলা মনে করছে, খুব মজা পাচ্ছে। আমি রান্না করছি দাঁড়িয়ে, আর ওরা আমার নাইটির তলায় ঢুকে পড়ছে। একজন তো একদম ক্লান্ত হয়ে গেছে, একদম টান টান হয়ে শুয়ে আছে, গরমে ওরাও হাঁপিয়ে যাচ্ছে, কি আর করবে। আর এদিকে আমার নাইটিটা হাওয়ায় উঠছে বলে ওরা এটা নিয়ে খুব খেলার মজা পেয়েছে। 14 বার আমার নাইটির তলায় একবার যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে, দেখো না কি করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।